আসসালামু আলাইকুম। প্রিয় শিক্ষার্থী এবং ভাই এবং বোনেরা, পরীক্ষা বাতিল হবে কিনা চূড়ান্ত সিদ্ধান্ত হবে আগামীকাল। তো এবছর প্রাইমারি শিক্ষক নিয়োগ পরীক্ষায় প্রশ্ন ফাঁস, ডিভাইস পার্টি শনাক্ত, পরীক্ষার কেন্দ্র কিনে নেওয়া, এছাড়াও রাজনৈতিক প্রভাব ব্যবহার করা, কোটি কোটি টাকা ঘুষ বাণিজ্য করা, এছাড়াও আমরা দেখেছি সরাসরি ঘুষের টাকা নেওয়ার সময় হাতে হাতে ধরা পড়েছে মিডিয়ার হাতে। এই পরীক্ষার সাথে শিক্ষকরাও প্রশ্ন ফাঁসের সাথে জড়িত। কারণ হলো যে আপনারা জানেন যে পরীক্ষা চলাকালীন শিক্ষকরা কিন্তু পরীক্ষার কেন্দ্রে গিয়ে পরীক্ষার উত্তর অর্থাৎ প্রশ্নের সলিউশন দিয়ে এসেছেন পরীক্ষার্থীদের নিকট। এ সকল তথ্যই আমরা বিভিন্ন মিডিয়ার মাধ্যমে কিন্তু জানতে পেরেছি এবং আপনারাও কিন্তু সকল বিষয়েই অবগত আছেন। এখন এই পরীক্ষাটি যে সবাই আন্দোলন করতেছে, আমাদের শিক্ষক ভাইরা, পরীক্ষার্থী ভাইরা, এখন এই পরীক্ষাটি বাতিল হবে কিনা এটার সিদ্ধান্ত আসবে মূলত আগামীকাল। আমরা চাচ্ছি সাথে প্রায় ৯৫% বা ছাত্রছাত্রী কিন্তু একই জিনিস চাচ্ছে যে পরীক্ষাটি বাতিল করা হোক। তাই আপনাদেরকে বলছি, যারা চাচ্ছেন যে পরীক্ষাটি বাতিল করা হোক, আপনাদেরকে উদ্দেশ্য করে কিছু কথা বলতে চাই। যারা এই পরীক্ষার্থী ছিলেন বা ভবিষ্যতে পরীক্ষা দিবেন, অর্থাৎ আমাদের ২৪শে জুলাই গণ অভ্যুত্থান পরবর্তী আমাদের এই দেশকে অবশ্যই অন্যায় মুক্ত রাখতে হবে। মেধাবীদের অবশ্যই মূল্যায়ন করতে হবে। যারা প্রকৃত মেধাবী আর তারাই যেন এই সকল যোগ্য স্থানে আসে। ধরুন, আপনি যদি ২০ লক্ষ টাকা দিয়ে প্রশ্ন কিনে পরীক্ষা দিয়ে আসেন, আপনার এলাকার যে প্রাইমারি স্কুলটি আছে সেখানে কিন্তু সেই ঘুষ দুর্নীতিবাজি কিন্তু আপনার এলাকাতে বসবে। মেধাবীরা কিন্তু সেখান থেকে বঞ্চিত হবে। সো আমি বলতে চাচ্ছি যে যেখানে যে আছেন, আমাদের সবাইকে সোচ্চার হতে হবে, অর্থাৎ সবাইকে সচেতনতা অবলম্বন করে চলতে হবে। এই সোনার বাংলাদেশকে যেন মেধার মূল্যায়ন করতে হবে। কোনোভাবেই এই ডিভাইস পার্টি এবং কোটি কোটি টাকার ডিল এবং রাজনৈতিক বা কোচিং সেন্টার যেগুলো আছে এরা যেন কোনোভাবেই আমাদেরকে এখান থেকে সরাই দিতে না পারে। আপনারা সবাই সচেতন হন যেন এই অন্যায়কারী, মেধাবীদের শত্রু, সাধারণ জনগণের রক্তচোষা মানুষ কখনো ন্যায়ের বিরুদ্ধে দাঁড়াতে না পারে। তারা যেন সাহস না করে এই দ্বিতীয় ভুলটি পরবর্তীতে করতে। সেটা কিন্তু আপনাদেরকে এইবারই দেখাতে হবে এবং এটাই আপনাদের শেষ সুযোগ। দরকার হলে সারা দেশের সর্বোচ্চ আন্দোলনের ডাক দেন, মেধার যেন জয় হয়, যেন এই পরীক্ষা বাতিল করতে তারা বাধ্য হয় এবং পুনরায় যেন পরীক্ষা দিতে হয়। সেই সাথে আগামীকালকের সকল পরিমাণ আপডেট তথ্য পেতে আমাদের চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমরা আগামীকাল যে সকল সিদ্ধান্ত আসবে সেটা সাথে সাথে আপনাদেরকে ভিডিও আকারে এভাবে তুলে ধরব। সবার জন্য শুভকামনা এবং সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি এবং পরিশেষে একটা কথাই বলতে চাই, মেধার জয় হোক, যোগ্যরা যোগ্য স্থানে আসুক এবং আমরা চাই এই পরীক্ষাটি বাতিল হোক এবং আবার পরীক্ষা পুনরায় অনুষ্ঠিত হোক। সবাইকে ধন্যবাদ এবং শুভকামনা।